যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভে রূপান্তরিত করা যায়। এখন হচ্ছে অ্যাফার্মেটিভ এই শব্দটার মানে কি বা নেগেটিভ মানে কি। অ্যাফার্মেটিভ হচ্ছে সেন্টেন্সটা হ্যাঁ বোধক, যেখানে কোনো না নাই, মানে কোনো নট থাকবে না, নেগেটিভ কোনো শব্দ থাকবে না। আর নেগেটিভ হচ্ছে না বোধক, যেখানে তোমার নট থাকবে সেই নটটা তোমাকে তুলে দিতে হবে, বা নেগেটিভ কোনো শব্দ থাকবে সেটা তোমাকে তুলে দিতে হবে। তার মানে নেগেটিভ হচ্ছে না বোধক আর অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, দুটো জিনিস। এখন দেখো, একটা সেন্টেন্সের ভেতরে তো ক্লু দেওয়া থাকবে, যে আমি কিভাবে বুঝতে পারবো যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিছু ক্লু দেওয়া থাকবে, নেগেটিভ সেন্টেন্সে কিছু ক্লু বা শব্দ দেওয়া থাকবে, যে শব্দটা উঠায় দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে এবং সেই শব্দটা রেখে দিলেই সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। এখন এইখানে আমরা একটা রুলস দেখতে পাচ্ছি। কি রুলস? যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, অনলি মানে শুধুমাত্র, অ্যালোন মানেও একা বা মাত্র, যে অনলি বা অ্যালোন থাকে সেই ক্ষেত্রে নন বাট বসবে। কিভাবে বসবে? সেটা যদি কোনো প্রাণীর সাথে থাকে, যেমন প্রাণী আবার কি, যেই শব্দটা যার প্রাণ আছে, যে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে, সেই হচ্ছে প্রাণী। তার মানে কোনো প্রাণীর সাথে যদি অনলি বা অ্যালোন যুক্ত থাকে, সেই অনলি বা অ্যালোন উঠে যাবে, সেইখানে হচ্ছে নন বাট ব্যবহৃত হবে। তার মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অনলি অ্যালোনের পরিবর্তে প্রাণী থাকলে আমাকে নন বাট বসাইতে হবে। কি বসাইতে হবে? নন বাট বসাইতে হবে। এখন আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তার মানে কে সাহায্য করতে পারে? শুধুমাত্র আল্লাহ। তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। কেন? এখানে কোনো নেগেটিভ কোনো কিছু বলে নাই, না বোধক কোনো কিছু বলে নাই, আর এইখানে আছে অনলি। তাইলে হচ্ছে এটাকে যদি আমরা নেগেটিভ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ করতে হলে আমরা জানি যে অনলি বা অ্যালোন থাকলে, প্রাণীর সাথে থাকলে, যার প্রাণ আছে, সেটা কি হবে? নান বাট। তাহলে আমরা এখানে বসায় দিব নান বাট, তারপরে যা আছে তাই আমরা দেখে দেখে লিখব। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, শেষে গিয়া ফুল স্টপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনলির পরিবর্তে শুধুমাত্র নান বাট বসাই দিলেই সেটা নেগেটিভ হয়ে গেল। আবার সেম ভাবে যদি তোমাকে এখন বলে যে এই সেন্টেন্সটা আছে, তোমাকে অ্যাফার্মেটিভ করতে বললো, ঠিক সেম ভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে গেলে নান বাটের পরিবর্তে আবার কি আসবে? অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন। সেম, একসাথে তুমি দুটো জিনিস শিখে নাও, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, সেম শব্দগুলো। এখন যদি নান বাট তুলে দিয়ে তুমি অনলি বসায় দাও, তাহলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর নান বাট মানে হচ্ছে কেউ পারবে না, আল্লাহ ছাড়া কেউ পারবে না তোমাকে সাহায্য করতে। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, যেখানে হচ্ছে নট যুক্ত আছে, না কথাটা আছে। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যদি কোনো বস্তুর সাথে অনলি বা অ্যালোন থাকে, তাহলে নাথিং বাট হয়। তাহলে আমরা কিভাবে এটা লিখবো আমরা এখন দেখে নেই। এইখানে আমরা দেখতে পাচ্ছি অনলি দ্য সান, শুধুমাত্র সূর্য, হ্যাজ ওন লাইট, নিজস্ব আলো আছে। তার মানে শুধুমাত্র সূর্যের নিজস্ব আলো আছে। এখন অনলি যদি কোনো বস্তুর সাথে থাকে, সূর্য এটা কি জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে? এটা তো একটা বস্তু। তার মানে কি আমরা জানি যে বস্তুর সাথে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে কি বসে? নাথিং বাট। কি বসে? নাথিং বাট। একদম সিম্পল। তাহলে আমরা অনলির পরিবর্তে কি, তাহলে আমরা লিখে নিব যে হচ্ছে নাথিং বাট দ্য সান, তারপরে আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এইটাই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সব থেকে ইজি এবং সহজ একটি উপায়। কিভাবে? আমাকে কি এখানে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে? না, শুধুমাত্র অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়। নাথিং বাট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া, বা এটা একটা নেগেটিভ শব্দ, যে নাথিং কোনো কিছুই না। তার মানে সূর্যের ছাড়া আর কোনো কিছু নিজের আলো নাই, এটা বোঝাচ্ছে। তার মানে নেগেটিভ যে শব্দের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে না আছে, সেটাই হচ্ছে নেগেটিভ। তাহলে এটা ছিল নেগেটিভ, সেখানে আমি অনলি বসায় দিলে সেটা কি হয়ে যায়? অ্যাফার্মেটিভ। এখন এই শব্দ এইটা যদি তোমার সেন্টেন্সে থাকে, এটাকে যদি বলে যে অ্যাফার্মেটিভ করার জন্য তুমি কি করবা? জাস্ট হচ্ছে নাথিং বাট তুলে দিয়ে অনলি বসাই দিলেই সেটা কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ। তার মানে তুমি একসাথে নেগেটিভ প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ দুটো জিনিসই শিখতে পারছো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো সংখ্যার সাথে অনলি বা অ্যালোন থাকে, যদি কোনো সংখ্যার সাথে
অনলি বা অ্যালোন থাকে তাহলে নট মোর দেন হয়। নট মোর দেন মানে হচ্ছে এর থেকে বেশি না, এর থেকে বেশি না। তাহলে আমরা দেখি যে আই হ্যাভ অনলি 10 টাকা, যে আমার শুধুমাত্র 10 টাকা আছে। আই হ্যাভ আমার আছে অনলি শুধুমাত্র 10 টাকা 10 টাকা, আমার আছে শুধুমাত্র 10 টাকা। তাহলে আমরা কি শিখছিলাম যে অনলির পরিবর্তে কি বসে, নট মোর দেন। যদি সংখ্যার সাথে অনলি থাকে সেই ক্ষেত্রে আমাকে কি বসাইতে হবে, যে নট মোর দেন। এই শব্দটা তোমাকে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমরা আর কিচ্ছু পরিবর্তন করব না। এইখানে জাস্ট আমরা লিখে দিব যে আই হ্যাভ অনলির পরিবর্তে কি লিখব, নট মোর দেন 10 টাকা। তাহলে এখন এটার বাংলাতে একবার খেয়াল করো যে বাংলা আসলে কি বলা হয়েছে। আই হ্যাভ নট মোর দেন 10 টাকা, আমার আমার আছে 10 টাকার বেশি না। তার মানে কি কয় টাকা আছে, 10 টাকা আছে। তার মানে নেগেটিভ করলেও সেইখানে কিন্তু মিথ্যা বলা হচ্ছে না, সেইখানে সেই কথাটাই বলা হচ্ছে, শুধুমাত্র নট ওইখানে যুক্ত করে দেওয়া হচ্ছে। কিভাবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গিয়ে আমাদের এই রুলসগুলো মনে রাখতে হবে, এবং শুধুমাত্র এই 3টা রুলসের মাধ্যমে জাস্ট হচ্ছে রুলসগুলো লিখে নাও। রুলস লিখে নিলে তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে। যদি খাতা কলম নিয়ে বসো তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে।